বছরই একটা সবরসানির মজলিস। আস্তে 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 অনেক জিনিসটা লুপ্ত হচ্ছে। খানা করলে, খানা করে কি হবে? মিলাদ দিলে, আরে মিলাদ দিলে কি হবে? শবে বরাতে নামাজ পড়তে গেলেও এশার নামাজ পড়ে না, শবে বরাতের নামাজ। কথা বলেন। কোরআন তেলাওয়াত করলে আবার বলে কোরআন তেলাওয়াত করে কি হবে? আজানে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইবেন কেন? আজানে হাত তুলবে কেন? জানাজা হয়ে যাবার পরে তো আবার দোয়া করলে আবার দোয়া কিসের? টিভি চালানো যাবে না, খৈনি খাওয়া যাবে না, তেরেঙ্গা খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা করা যাবে না, বেপরদায় মায়েদের বোনেদের চালানো যাবে না, জবানে খিস্তি দেওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। এর জন্য সংগ্রাম, এর জন্য প্রতিবাদ, এর জন্য মিটিং মিছিল, এর জন্য সংগঠন কোথায়? আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ইয়ামারুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যাও ভালো কাজের নির্দেশ দাও, খারাপ কাজটা রুখে দাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিভাবে করবে? ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। নামাজ পড়তে যাবে, এখানে পড়লে হবে না, ওখানে পড়লে হবে না। আর যে মোটে পড়ে না, যে মোটেই পড়ে না, তার উপায়টা কি? আল্লাহ পাক জানাচ্ছেন তোমরা সব একত্রিত হও, এক জায়গা হও, একটা হও, তোমরা জামাত বন্দী হও। সংগঠন পৃথিবীর মধ্যে সব থেকে বড় সংগঠন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়া। বহু দল আছে, বহু ধর্ম আছে, কিন্তু আমাদের ধর্মের মধ্যে আজানের জাস্ট টাইম 1 মিনিট এদিক ওদিক হয় না। তাম ধর্মের মানুষেরা তারা দেখে অবাক হয়, हैरान হয় যে নির্দিষ্ট সময়ে আজান দেওয়া, নির্দিষ্ট সময়ে নামাজ পড়া, এটা পৃথিবীর অন্য কোন জায়গা মেলে না, মেলে না। তাই রাসূল বলেছিলেন এইটা হলো বড় সংগঠন, বড় সংগঠন। একটা ইমাম কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমরা রুকু করো, সিজদা করো, ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু মাস সাজিদিন। দেখেছেন হজ পাকে একটা ইমাম সাহেব কয়েক লক্ষ মানুষের নামাজ পড়ান। তিনি রুকু করছেন, তার সঙ্গে রুকু সবাই। তিনি সিজদায় যাচ্ছেন, তার সঙ্গে সিজদা সবাই। প্রতিবাদ নেই, মেনে নেওয়া। শুনেও অবাক হয়ে গেলে নবী আমার ঘরের মধ্যে পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে পড়ে আছেন। আমার নবী দুনিয়ার বাদশা অপেক্ষা করলেন আমার বিবি আয়েশা সিজদায় পড়ে কেন কাঁদে? ক্ষুধার জ্বালা না পেটের জ্বালা? কিসের জ্বালায় কাঁদেন? নবী আমার মাথার সামনে দাঁড়িয়ে গেছেন, অপেক্ষা করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি যেন একটা খুশবু পেয়ে গেলাম। আখিরি জামানার নবীর কাছে রাতে দিনে ওঠা বসা করেছিলাম, দিবানিশি ওঠা বসা করেছিলাম, তার পাশে শয়ন করেছিলাম, তার সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম। যে খুশবুটা আমি পেয়েছিলাম সেই খুশবু আজকে আমি আমার ঘরের দরজা লাগিয়ে দিলাম। এই ঘরের মধ্যে খুশবু পেলাম,
আস্তে আস্তে মাথাটা উঁচু করলেন। মা আয়েশা বলেন খুশবু পাওয়ার পর আমার নিজের গন্তরের মধ্যে একটা গাবাই দেয় আখিরি জামানার নবীর খুশবু। এই খুশবুটা পৃথিবী কোনো জায়গা নাই, কোনো জায়গায় পাওয়া যাবে না, একমাত্র আখিরি জামানার নবীর খুশবু। মা আয়েশা মাথা তুলেছেন, মাথা তুলে লক্ষ্য করে দেখেন আমার আপ্পা নবী দিন দুনিয়ার বাদশাহ চেহারা মোবারকের জ্যোতিটা পুরো ঘরটা আলো আলোকিত হয়ে গেছে। এই হালাতে আস্তে আস্তে মা আয়েশা তিনি সহ্য করতে পারলেন না, সাত করে গিয়ে দুটো পা জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আপনি দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করে আছেন, কতক্ষণ সময় কাটিয়েছেন জানি না। ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, বিয়াদবি মাফ করবেন, অনেক সময় কাটিয়েছেন, এর জন্য না জানি আমি আয়েশা কোন বিপদে মুসিবতে পড়ে যাব। আয়েশা, তোমাকে আমি বলেছিলাম খোদা পেটের জ্বালা, বিবি আয়েশা ওই আটা দিয়ে তুমি রুটি বানাও, একটা রুটি তুমি খাও, একটা রুটি আমি খাবো, দুজনা অনাহারে আছি, ক্ষুধার জ্বালা, পেটের জ্বালা, বড় জ্বালা। তুমি রুটি বানাতে গিয়ে তুমি কেন এই ঘরে এসে সিজদায় পড়ে কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমি রুটি বানাতে গিয়ে লক্ষ্য করে দেখলাম আপনি সিজদায় গেছেন, মাথা তোলেন না। আমি চিন্তা করলাম আমার নবী যখন মায়ের গর্ভে ছিলেন বাপ হারা হয়ে গেলেন, 6 বছর বয়স যখন ছিল মা হারা হয়ে গেছেন, 8 বছর বয়স ছিল দাদা হারা হয়ে গেলেন, মুরব্বি হয়ে গেছেন। নবী আমার ক্ষুধার জ্বালায় কাঁদেন, এই কান্না কে দেখবে? এই রোনাজারিটা কে দেখবে? আমি আয়েশা লক্ষ্য করে দেখলাম সেই দাঁড়িয়ে মাথা তোলেন না। আমি চিন্তা করলাম নবী আমার ক্ষুধার জ্বালা দুর্বল হয়ে পড়েছেন, জয়ী হয়ে গেছেন, তার মাথা তুলতে পারেন না। এই মনে করে আমি উনানের মধ্যে উপরে তাওয়া দিয়ে আমি তাড়াতাড়ি একটা পানি ঢেলে খাবার তৈরি করে রুটি বানাতে গেলাম। হঠাৎ উনান থেকে দেখলাম এক টুকরা আগুন এসে আমার হাতে পড়ে গেল। ওই আগুনটা আমি ডান হাত থেকে বাম হাত, আবার বাম হাত থেকে ডান হাত আমি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আগুনটা চলে মধ্যে সেই এটা দুনিয়ার আগুন হাতে রাখতে পারি না, দুনিয়ার আগুনের তুলনায় আখিরাত পরকালে সেই কষ্ট, কবর আগুন, জাহান্নামের আগুনটা এর তুলনায় 70 গুণ তেজ বেশি হবে। সেদিন আমি আয়েশা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের দরবার শরীফে চোখের পানি জারি করে দিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদি, আল্লাহ, আল্লাহ, দুনিয়ার এই আগুনটা আমি হাতে রাখতে পারলাম না। আমি আয়েশা চলাফেরা ওঠা বসার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নামের আগুনের ভিতরে উপরে থাকবো, মধ্যমে থাকবো না, মাঝামাঝি জায়গা থাকবো না, শেষ মুহূর্তে গিয়ে পৌঁছাবো তাও তো বলতে পারি না। কিন্তু আগুনের মধ্যে হাবুডুবু খেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারবো না। যার খাতিরে আমি আয়েশা আমার ঘরের দরজা লাগিয়ে দিই, আমি আল্লাহর নামে সিজদা দিয়ে আমি জাহান্নামের ভয়ে আমি আমার চোখের পানি জারি করে কাঁদতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি পড়ো বাবা। ওয়ালা আলে कोई चले जाएगा, कोई दो जोखों में पहुंचेगा, मदीने की तरफ
दीवाना मोहम्मद का वाला आले। निर्दिष्ट समय আমরা স্কুলে যাই, আমাদের বাচ্চাদের তৈরি করে আমরা সঠিক সময়ে পাঠিয়ে দিয়ে থাকি। মাস্টার আসবে রে, তাড়াতাড়ি চলে যাও, তাদের তাড়াতাড়ি আমরা সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাই। নির্দিষ্ট সময়ে আমাদের মাস্টার সাহেব তিনি এসে হাজির হন। আজকের দিনটা আমাদের কাছে জুমার দিন ছিল। এই রজব মাসে মক্কা শরীফ মদিনা শরীফে কয়েকটা মসজিদ আছে। একটা মসজিদ হলো মসজিদে আবু বকর, একটা মসজিদ হলো মসজিদে উমর, একটা মসজিদ হলো মসজিদে গামামা, একটা মসজিদ হলো মসজিদে কিবলাতাইন, একটা মসজিদ হলো মসজিদে জুমা, একটা মসজিদ হলো মসজিদে জুলহুলাইফা, একটা মসজিদ আছে মসজিদে তানির, একটা মসজিদ আছে মসজিদে নামেরা, একটা মসজিদ আছে একটা মসজিদ আছে হযরতে বেলাল, একটা মসজিদ আছে হযরতে আলী, আরেকটা মসজিদে আছে আবু সুফিয়ান হুজুরের নামে সুফিয়ান সৌরি। একটা দুটো নয়, আমাদের দেশে অনেক মসজিদ আছে। পৃথিবীর মধ্যে একটা মসজিদ মসজিদে আকসা, আরেকটা মসজিদ হলো মসজিদে নববী, আরেকটা মসজিদ হলো মক্কাতুল মুআজ্জামা, খানায়ে কাবা। মসজিদে আকসা তৈরি করতে গিয়ে বহু নবীরা জীবন দিয়েছেন। সেই যুগের ইহুদিরা নবীদের কতল করেছেন। নবী আমার লক্ষ্য করে বলেছিলেন 10টা হাদিসের কথা। তার মধ্যে একটা হাদিস হলো এই, উম্মতানিরা ইসলাম বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। কষ্ট হবে, কঠিন কষ্ট, যুদ্ধ চলবে, জিহাদ হবে, মুসলমানদের ভিতরে অনেকে শহীদ বরণ করবে। এই শহীদ বরণ করার পরে অল্প কিছু মুসলমান বেঁচে থাকবে। তাদের মধ্যে অনেক আপনজনরা তাদের ইহুদিরা কতল করবে, খেতে দেবে না, পানি পান করতে দেবে না, ঘর থেকে বাইর হতে দেবে না। তার ভিতরে আল্লাহ জিকির করে তারা ইসলামটা কায়েম রেখে দেবে। জোরে বলা যাবে না? দেখেন গাজার বুকে হচ্ছে কিনা। ছোট ছোট বাচ্চারা পানি পাচ্ছে না, পান করবে। গর্ভবতী মায়েরা বোনের একটা রুটিও পাচ্ছে না। মুসলিম রাষ্ট্র থেকে তারা মালটা ইহুদির দিকে পাঠাচ্ছে। কেন? নিজের গদি বাঁচাবার জন্য। আমার গদি যেন না যায়। আলাম তারা ইলাল্লাযিনা ইযাকিনা আনফুসাহুম বালিল্লাহি ইযাকি মাইয়াশা ওয়ালা ইজলামুনা ফাতিলা। ইজ্জতের মালিকটা কে? এরা ভাবছে না মার্কিন আমার গদি বাঁচিয়ে রাখবে, এই যুক্তরাষ্ট্রের সাহায্যে আমার গদি বেঁচে থাকবে না। আল্লাহ বলছেন আমি যাকে চাইবো তাকে ইজ্জত দেবো, সম্মান দেবো, ইজ্জতের তাজ পরিয়ে দেবো। তার প্রমাণ ছিল এই জায়গায় সাইবা ছিল, ওদবা ছিল, আবু সুফিয়ান ছিল, আবু জেহেল ছিল, উমাইয়া ইবনে খালফ ছিল।
এই এতগুলোর ভিতরে আমি আল্লাহ পাক একটা তালি দেওয়া বস্ত্র পরিধান করনে वाला, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি নবী নয় রাসূল রূপে গ্রহণ করেছি। তালি দেওয়া বস্ত্র কখনো খাওয়া হয়েছে, কখনো খাওয়া হয়নি। যে ব্যক্তির জন্য সিরিয়ার মানুষেরা গাদা দান করেছে, গাদা দিয়েছে, আল্লাহ বলছেন দেখো, দেখে শিক্ষা নাও আমি কাকে দিলাম, ইজ্জতের পাত্র। শুধু তাই নয়, ভারতের জমিনের একটা রাজ্য হলো পশ্চিম বাংলা, আর পশ্চিম বাংলার বুকে ফুরফুরা শরীয়তা জায়গার নাম। এশিয়া মহাদেশের মধ্যে লিখছেন কেতাবে, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ পীর মুজাদ্দিদুল জামান কুতুবুল আলম আলা হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলা যাবে না, শ্রেষ্ঠ পীর বলে ঘোষণা করছে। হিন্দি, উর্দু, আরবি, ইংলিশ সব পেপারে আছে। বলেন নবী বলেছেন তাফতারিকু উম্মতি সালাসুন সাবিনা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুল ওয়াহিদা। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। আবার নবীজি বলেছেন যে আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। হবে তো নাকি হবে না? রাসূল বলেছেন ইল্লা ওয়াহিদা। রাসূল বলছেন 73টা দলের ভিতরে একটা দল সঠিক হবে। নবী বলছেন একটা সঠিক হবে। এটাও ঠিক না বেঠিক? যে তাহলে না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। মৃত বলে ঘোষণা করেছেন। দাদা হুজুর কেবলা জানেন উনি মৃত না জিন্দা। বলেন মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জানেন ফুরফুরা কেমন জায়গা, এই ফুরফুরা শরীরটা। দাদা হুজুর কেবলা কেমন ব্যক্তি আল্লাহ ওয়ালারা চিনতেন, আল্লাহ ওয়ালারা চিনতেন। মেসলা হুজুর কেবলা বসে আছেন, কয়েকজন বসে আছেন। একজন বৃদ্ধ মানুষ সাধারণ জামা গায়ে দিয়ে মাথায় টুপি পরিধান করে আসছেন। মেজ হুজুর কেবলা দেখে উঠে দাঁড়ালেন। যারা সঙ্গে সাথী ছিলেন সামনে তারাও উঠে দাঁড়ালেন। হুজুরের দিকে তাকিয়ে মুচকে হেসে আবার চলে গেলেন। হুজুর বসে পড়লেন। বাবা উনি কোন দিকে গেলেন? বলে হুজুর মাজার শরীফে গেছে। তাই? যাও তো একজন গিয়ে দেখো তো। একজন গেলেন, গিয়ে দেখছে মাজারে নাই। হুজুর উনি তো নাই। দেখেছো সঠিক? হ্যাঁ দেখেছিলাম। তুমি যেটা দেখলে সেটা তো সঠিক দেখেছো, তাহলে নাই কেন? এরা তো জাহিরি চোখের মানুষ, দুনিয়াদারি মানুষ, ভিতরের ব্যাপারটা কি করে জানবে? তিনি বলেছিলেন শুনে রেখে দাও, ইলম দুই প্রকার, ইলমে জাহিরি, ইলমে বাতিনি। মুরিদ মুতাকিন্দা শোনো বাবা, ভিতরে কিছু ব্যাপার কিছু মানুষ জানেন, প্রকাশ্য কিছু ব্যাপার কিছু মানুষ জানেন। তবে যে ব্যক্তি এসেছিলেন উঠে দাঁড়ালাম, উনি অন্য কেউ না, উনি একজন ভারতের পীর, উনি হলেন জবরদস্ত পীর, উনি একজন জামানার পীর, উনি একজন আমাদের তরিকার পীর, অন্য কেউ নয়। উনি ছিলেন খাজা
গরিব নবাব ছিলেন, উনি এসেছেন মাজার শরীফ গেলেন, তোমরা দেখেছো, কিন্তু বাবা না না না, মাজার শরীফ গেছে এইটা নজরে দেখলে, ভিতরে দেখলে না, লক্ষ্য করে দেখলাম খাজা গরিবে নবাব ফুরফুরা জমিনে ভ্রমণ করলেন, লক্ষ্য করে দেখলেন কেমন আছে, পরিপূর্ণ আছে কিনা, এইটা পরিদর্শন করে উনি আবার আজমির শরীফের বুকে হযরত ফরিদউদ্দিন সাকারগান রাহমাতুল্লাহ দরবারে সেখানে গিয়ে সবক দিচ্ছেন। কিছু পীরেদের সবক স্বপ্ন যোগে পায়, মুরিদানরা স্বপ্ন যোগে পায়। তাই দেখলেন আমার আপনার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাল থেকে কাঁদতেছেন। আয়েশা, শোনো, তোমাকে জানিয়ে দিই, জাহান্নাম দেখেছো? না, দেখি না। জাহান্নামের আগুনটা দেখেছো? বললে না, দেখি না। আমরা এখানে যত ব্যক্তি আছি 5টা মিনিটের জন্য চোখ বন্ধ করে একটু পিছনে তাকাই তো, পিছনে দেখি আমার দাদা, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার নানা, আমার নানি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, এইসব যা মুরব্বীরা যারা ছিলেন, যারা কোলে করে নিয়েছেন, লালন পালন করেছেন, আজ তারা নাই। কি কষ্ট আমাদের জন্য করে দুনিয়াতে বিদায় নিলেন। 5টা মিনিট আপনি চোখ বন্ধ করে খেয়াল করেন তো, আত্তাফাকারু সাতু খায়রুম মিন সাবিনা মাররা। রাসূল বললেন, এইরকম যদি কোনো ব্যক্তি নিজের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, সময় সম্পদ, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, প্রতিভা সব ত্যাগ করে দিয়ে 5টা মিনিটের জন্য মাথাটা নিচু করে চোখ বন্ধ করে যদি খেয়াল করতে পারে, অনাবরত চোখ দিয়ে পানি আসবে, এই পানি ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য কি করবেন? উনি কামেলে মুকাম্মাল হবেন। ওই ব্যক্তি ইন্তেকাল করার পর দিকে বাম দিকে সামনে পিছনে 140টা কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। ওই ব্যক্তিকে আমার আল্লাহ জানালেন, দুদিন নয়, 73 বছরের সাইয়্যিদা 5 মিনিট গবেষণা করার জন্য আল্লাহ মাফ করে দেবেন। এই গবেষণা করেছিলেন আমাদের হুজুর কেবলা গণেরা, করেছিলেন, তাই একটা জায়গা তৈরি। আল্লামা পীর সাইফুদ্দিন হুজুরের কথা বলছিলেন, এখনো দাদা হুজুর কেবলার মাজার শরীফে উজু করে গিয়ে বসে চোখ বন্ধ করে একটু সময় কাটান না। আপনি খুশবু পান কিনা আপনি প্রমাণ করে নেন, আপনি খুশবু পান কিনা। এই যে মোবাইল আছে না বাবা, মোবাইলে ছবি তোলা যায় তো, এই সব মোবাইল টোলে ফিট করে গেছে, ছবি ওঠে না? হ্যাঁ না, কিছু বলছেন না কি বাবু, ছবি ওঠে না? তো আপনি কবরে মাটি দেওয়ার পরে একটা জায়গা ভালো করে ভাঙেন, ভেঙে আর ওই লাশের দিকে লক্ষ্য করে ছবি তুলে দেখেন তো ছবি ওঠে কি? অনেক ছবি তো তুলেছেন, এটাও প্রমাণ করে দেখেন ছবি ওঠে কি। আচ্ছা, এই মোবাইলটা নিয়ে যদি এটা কোনো লেপের মধ্যে, কাঁচার মধ্যে, কম্বলের মধ্যে রাখা যায়, আর কেউ যদি ফোন করে, বাজবে তো না বাজবে না? হ্যাঁ, বাজবে না? এই রিংটোনটা কানে শোনা যাবে তো বাবা, যিনি ফোন করবেন? কি গো, শোনা যাবে না? আপনি মাটির নিচে, কবরের নিচে একটা মোবাইল রেখে দিয়ে ভালো চার্জ দিয়ে, ভালো করে ফুল চার্জ করে কবরের মধ্যে রেখে মাটি দিয়ে 8টা ফোন নিয়ে ওই নাম্বার ধরে ফোন করে দেখেন তো আপনার এই মোবাইলটা যায় কি? এইটা দেখছেন, বলছে যাবে না। আল্লাহ পাক জানিয়েছেন একমাত্র যাবে মুমিন মুমিনাতদের দোয়া যাবে, জোরে বলুন। সওয়াব রসানি যাবে, তেলাওয়াতে কোরআন যাবে, দান খয়রাত যাবে, তাসবিহ তাহলিল যাবে, এই বিকল্প কবরের মধ্যে আর কিছু যাবে না, জোরে বলুন। যাবার একটা ব্যাপার আছে। কেন? এই মোবাইলটা আমি ফুল চার্জ দিয়েছি কিন্তু টাওয়ার নাই, যাবে? আবার কথা বলে
তো কবরে দিলে টাওয়ার থাকবে না, ফেল করবে। আমাদের পশ্চিমবাংলায় কিছু কিছু জায়গা আছে মোবাইল নিয়ে গেলে এমন মেশিন ফিট করা আছে টাওয়ার থাকবে না। বুঝতে পারছেন? হাযাল্লাযী তাহাররাকাল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা। ভাইরা বাবাজিরা, বাৎসরিক ইসালে সওয়াব এই জায়গায় ঈদগাহ ময়দানে ইসালে সওয়াবটা হওয়ার কারণটা কি? ভাইরা বাবাজিরা, মায়েরা বোনেরা, বাৎসরিক ইসালে সওয়াবের তাবারক খাওয়ার জন্য নয়, الذي تحرك العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة أن القوم يبعث الله عليهم العذاب من سبيانهم في الكتاب الحمد لله رب العالمين فيرفع عنهم بذلك العذاب 40 سنة। কঠিন আযাব যন্ত্রণা কষ্ট, তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জন্য তোমরা দোয়া চাও। তোমার বাপ মা যদি আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন জান্নাতুকা, আল্লাহ বাপ মা সম্পর্কে বলেছেন তারা জান্নাতের জাহান্নামের দরজা। তবে আমার আল্লাহ পাক ওই পিতা মাতার জন্য আল্লাহর মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, যদি শরীফে দুটো হাত তুলে মায়ের মাটির মাথার মতো চোখের কিনারা হাত হয়ে যায়। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা সমস্ত মাফ করে দিয়ে ওই ব্যক্তির দুটো মায়ের জন্য জান্নাতে দুটি দরজা খুলে দেবে। জোরে বলা যাবে না? এজন্য তো সোয়াবরসানির মজলিস, এজন্য সোয়াবরসানির মজলিস। নির্দিষ্ট সময় স্কুলে যাওয়া হয়, নির্দিষ্ট সময়ে অফিসাররা অফিসে পৌঁছায়। আবার নামাজটা নির্দিষ্ট সময় হয় না অনিয়মে হয় গো? যে আল্লাহর কোরআন প্রমাণ, এটা নির্দিষ্ট সময়ে নামাজ হয়, এটা নির্দিষ্ট সময়ে হয়। আপনি মসজিদে যদি নাও যান আযান হবে, আযান বন্ধ হবে না, আযান হবে। এই আযানটা হলো আল্লাহর তরফ থেকে ডাক, আমার রাসূলের তরফ থেকে ডাক। মসজিদে নববীতে মক্কাতুল মুআজ্জামাতে আযানের আগে পৌঁছে যায়, আযানের আগে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দুটো পা জড়িয়ে ধরে কেঁদেছিলেন, আয়েশা পা ছেড়ে দাও, তুমি আমার ঘরের পাক বিবি, তুমি কাঁদছো, তবে জাহান্নাম জান্নাত সম্পর্কে তোমাকে বলি। 7টা হলো জাহান্নামের ঘর। একটা ঘরের ছিদ্র শস্যের দানার মতো যদি হয়, আর ওই শস্যের দানার মতো ছিদ্র শস্যের মতো দুনিয়া পড়ে যায়, ওই জাহান্নামের আগুনের দ্বারায় পুরো দুনিয়াটা পুড়ে ছারকার হয়ে যাবে। তবে ওই কবরের খেয়ালে, মওতের খেয়ালে, আযাব গজবের খেয়ালে
পুলসিরাতের খেয়ালে, মিজানের খেয়ালে যে ব্যক্তিটা কেঁদে ফেলে, আমার আল্লাহ যে শস্যের দানার মতন আগুনে যে দুনিয়া পুড়ে ছারকার করে দেয়, সেই আগুনটা চোখের এক ফোঁটা পানির দ্বারায় আল্লাহ নির্বাপিত করে দিয়ে দেন। কিছু মানুষ কাঁদে, কান্নার শেষ নেই। মেসলা হুজুর কিবলাকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর চোখের কিনারায় পাশে আপনার দাগ পড়ে গেছে। হুজুর বললেন, কেঁদে কেঁদে চোখ বন্ধ করলে দেখতে পাই কোথায় কষ্ট হবে, কোথায় আযাব হবে, কোথায় গজব হবে, কোথায় অভিসম্পদ নামবে। আল্লাহ যতটুকু দেখান তার ভিতর থেকে কাঁদতে থাকি। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক ওই অভিসম্পদটা ওখান থেকে না হটিয়ে নেন, ততক্ষণ পর্যন্ত আমি আবু জাফর আমার কান্না বন্ধ হয় না। একটা মানুষের কষ্ট হয় দুনিয়া দেখে কাঁদে, এটা দুনিয়া দেখে কাঁদে। রাসূল আমার ফজরের নামাজ পড়ে এসে দেখতে পাচ্ছেন মা আয়েশা নামাজের মুসাল্লায় বসে কাঁদতেছেন। আয়েশা, মা ইবকিকে কান্নার কারণটা কি? সে জন্য কাঁদতেছ। হাড়িতে জব গম দিয়েছিলাম, টকবক টকবক করে ফোটে, দেখলাম উপরের গম নিচুই, নিচুর গমটা উপরে। আমি চিন্তা করলাম, আয়েশা এই জাহান্নামের আগুনে ফেললে এই রকম যদি উলট পালট হয়ে যায়, আমার রেহাই হবে না, কোথায় গিয়ে রক্ষা পাবো? তাই কাঁদতেছি। রাসূল আমার জানিয়ে দিলেন, আত্তাফাকরু সাতু খায়রুম মিন সাবিনা মাররা। আয়েশা, তোমার মতো এই রকম চিন্তা যদি কেউ করেন, আমি রাসূলুল্লাহ নামাজটা আদায় করলেন, যদি আমার উম্মত আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যদি উম্মত ফজরের নামাজের পর 7 বার পাঠ করে, আল্লাহ ওই ব্যক্তি ফজরের টাইম থেকে পর্যন্ত 7টা জাহান্নাম আমার আল্লাহ তার জন্য হারাম করে দেবে। আমল, আমলে জিন্দেগি তৈরি করা, আমলে জিন্দেগি তৈরি হওয়া। বাবাজিরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ নিজ নজরে দেখলেন, হাত্তাল্লাযী তাহাররাকাল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা লাকাদ জাম্মা জান্নাতান সুম্মা ফুরিজা আনহু। হুজুর আমার জানিয়ে দিয়ে দিলেন, একজন সাহাবা ছিলেন যে রাস্তা দিয়ে যখন আল্লাহ পাক ওই সময়তে সূর্যটা হটিয়ে দিয়ে তার মাথার উপরে আল্লাহ পাক এক খণ্ড মেঘ নিয়ে মাথায় ছায়া করে দিয়ে দেন। ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যান, সাইডে যখন খবর পেয়ে যান, আল্লাহ পাক এই ব্যক্তির পদমর্যাদা, কবরের আযাব মাফ করে দেন। রাসূল আমার জানিয়ে দিয়ে দিলেন, ওই ব্যক্তি যখন নামাজের মুসাল্লা দাঁড়িয়ে যেতেন, আল্লাহ আরশ আযীম তার টলমল করত, স্পন্দন শুরু হয়ে যেত। ওই ব্যক্তি যখন সেই দাঁড় চলে যেতেন, আল্লাহ জানিয়ে দিতেন, এই বান্দা, যে বান্দা সেই দাঁড় গেছেন, সেই দাঁড় এই ব্যক্তি পাল্লা উঠা অপার পাল্লা ওনার ওজন সোনা দিলে সোনা দিয়ে ওই সোনা বিক্রয় করে ওই টাকা পয়সা দিয়ে দান করলে যতটা সব হবে, আর একটা বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার রাসূল বললেন, উম্মাত উম্মাত ওই সিদা সোনা দান করা সমতুল্য আমলে দান করেন। রাসূল আমার জানিয়ে দিলেন,
সময় দেখা যায় ইমাম সাহেব নামাজের কথা বলেন, মাওলানা সাহেব নামাজের কথা বলেন, হাজী সাহেব নামাজের কথা বলেন, আবার হাফেজ সাহেব নামাজের কথা বলেন, সবাই নামাজের কথা, এই নামাজের আলোচনা করে। নামাজটা মানুষের কাছে একটা বড় না, নামাজের জন্য খুশি হয়ে যায়। রাসূল পাক জানিয়ে দিলেন একটা দিন তোমার প্রিয় পানি ছেড়ে দিবে, শান্তি পাওয়া আল্লাহ ওয়ালার কাছে তেলাওয়াত করা, আল্লাহর কাছে আল্লাহ জিকির, আল্লাহর কাছে তাদের কাছে তাসবিহ তাহলিল, আল্লাহর কাছে আল্লাহর কাছে নামাজের মাশাআল্লাহ, আল্লাহর কাছে তাসবিহ তাহলিল, আল্লাহ পাক জানিয়ে দেন আমাদের কি সম্মান কি ইজ্জত তোমরা দুনিয়া দিয়েছো, তোমরা দুনিয়া দেখে শিক্ষা নিয়ে নাও। একজন বেনামাজি ব্যক্তি নামাজে মাশাআল্লাহ ওঠে না, তাড়াতাড়ি ছোটাছুটি করে নামাজিকে ডেকে নিলেন, আবার নামাজি মানুষকে ডেকে গোসল দিয়ে দেবেন। ইমাম সাহেবের কাছে গেছেন, আব্বা যা যা পড়তেন, আবার ওই বেনামাজি মানুষটি দুটো নামাজি মানুষকে ডেকে নিয়ে আব্বাকে দুটো নামাজি মানুষ হাজির করে দেন। মাটি দিয়ে চলে গেলেন, প্রথমের পরে হিসাব আল্লাহ পাক জানিয়ে দেন আমার দুটো ফেরেশতা তোমরা জবাব, তোমরা প্রশ্ন করবে জবাবের জন্য তৈরি। ওই বান্দা প্রশ্ন করে একটু লক্ষ্য করে দেখো, ওই বান্দা উঠে তিনি যেন উজু করার জন্য তৈরি। জিজ্ঞাসা উনি বললেন নামাজের সময় হয়ে আসছে, আমার উজু করতে হবে, আমার উজুর জন্য কাজ করি, উজুর গিয়ে বলে আল্লাহ বান্দা বন্দির কাছে প্রশ্ন করছিল, প্রশ্নের উত্তর দিল না, উজু করার জন্য তিনি তৈরি হয়েছেন। আল্লাহ কোরআন পড়তে গেলে উজু করবে, মসজিদে যেতে গেলে উজু করবে, নামাজ পড়তে গেলে উজু করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সর্বপ্রথম ঈমানদার উজু করা, যে ব্যক্তি উজু হাতে সারাদিনটা কাটিয়ে দেবেন, চলবে ফেরেশতা মাগফিরাতের দোয়া চাইবেন, আমার আল্লাহ মাফ করে দেবে। আমার ওই বান্দা আল্লাহ মরণের ইমানের নসিব করে। জোরে বলা যাক। এখন আমরা তো নাফাক হালাতে দিন কাটাতে, জলসায় নাফাক হালাতে এসে বসে, ওই মদখোটা স্টেজের কাছে এসে বসে, মানে যত মানুষ থাকে তার থেকেও মনে করেছে আমি সব থেকে 1 নম্বর বুঝদার শক্তিশালী বলে ও ঠেলে সামনে চলে আসে। কথা বলেন, আল্লাহ রাসূল বলেছিলেন 4টে জায়গা বেয়াদবি করবে না। আল্লাহর সঙ্গে বেয়াদবি করো না। আল্লাহর ঘর মসজিদ, মসজিদের কাছে আলফাল কথা বলবে না, বেহুদা কথাবার্তা বলবে না। মসজিদের দিকে শীতল নজরে তাকাবে। যে ব্যক্তিটা মসজিদের দিকে তাকাবে, মরণের পরে আমি আল্লাহ আমার কাবাকে দেখিয়ে দেবো। আল্লাহ পাক জানালেন আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করো না। আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি না করবে, নবীর নাম আছে দরুদ শরীফ পড়ে, আমার নবীর নামের মাহফিলের মঞ্চ তৈরি হয়, স্টেজ তৈরি হয়, ওই নিকট
যারা হবে, আমার রাসূল যেখানে থাকে না কেন আমার নবী সেই জায়গা থেকে তাকে দেখতে পাবে। ছোটখাটো জায়গা নয়, এটা ছোটখাটো জায়গা নয়। হুজুর হাল শুনে ফেরেশতারাও অবাক হয়ে গেলেন, আবার চলে এসেছেন প্রশ্ন করার জন্য। প্রশ্ন করবেন, উনি খোঁজাখুঁজি করছেন। কি খুঁজছেন আপনি? নামাজের মাসাল্লা খোঁজ দিচ্ছি বাবা, নামাজ পড়বো। আমল দুটি একটি মানুষ মরে যায়, মেসলা হুজুর কেবলা মারা গিয়েছিলেন, হাতের এই উংলির দাগের উপরে বুড়া উংলিটা চাপ দিয়ে পড়েছিল, এটা হলো আমল। আমলে সালে যেটা বলা হয়, কথা বলেন, এটা আমল। দুনিয়ার মানুষেরা পার্টি নিয়ে হই 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 করে কাঁদতেছি, নাচতেছি, কিন্তু আসল পার্টি হলো নামাজের পার্টি। ভারতের জমিনে শরীফের বুকে মাজার শরীফের পাশে একটা মসজিদ আছে, সেখানে লাকির তৈরি করা আছে, যে জায়গা নামাজের মাসাল্লা ফেলে দু রাকাত নামাজ পড়েছিলেন, সেই জায়গায় দাগ আছে, এই দাগটা কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজের মাসাল্লা, নামাজের পার্টি। এই কবরের ভিতরে তালাশ করতে গিয়ে, প্রশ্ন করতে গিয়ে ফেরেশতারা অবাক। ফেরেশতাদের ভয় আছে, আজরাইল সালাতু সালামেরও ভয় আছে। বুঝলেন, আমার দেশের ছেলেরা আগে খেলতো, এখন আর খেলে কি জানি না, বাঘবন্দি খেলা। কড়ি নিয়ে বাঘ ছাগলকে লাফি লাফিয়ে খায়, আর ছাগলেরা বাঘেরা আটকে দেয়। মানুষের রুটা কব্জ করার জন্য হযরত নবী মুসা আলাইহিস সালাতু সালামের কাছে এসেছিলেন, মেরেছে এক থাপ্পড়। আজরাইল সালাতু সালাম এক থাপ্পড় দিয়েছে। আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছেন, আল্লাহ, মুসা নবী আমাকে মেরেছে। ও যাও, মুসা নবীকে বলো হায়াত চাচ্ছি, আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দেবো। যাও, এই জানোয়ারের পশম আছে, লোম আছে, হাত দিয়ে ছোট করে যদি দেয় কম লোম পড়বে, বড় করে যদি দেয় বেশি লোম পড়বে। যত লোম হাতের মধ্যে পড়বে আমি আল্লাহ তত হাজার বছর হায়াতটা বাড়িয়ে দেব। তবে জেনে রেখে দিও, ওই হায়াত বাড়িয়ে দেওয়ার পরে শেষ যেদিন হবে আবার মওত হবে, এটা বলে দিও। মুসা আলাইহিস সালাতু সালাম এসেছেন জানোয়ারকে নিয়ে, সব ঘটনাটা খুলে বললেন। ও হাত দিলে হায়াত বাড়িবে, হ্যাঁ। তারপরে হায়াত শেষ হলে মওত হবে। হায়াত, দৌলত, রিজিক, মওত হবে। তখনই বললেন, মওত যখন হবে কিছুদিন হায়াত পাওয়ার পরে ফের তো মওত হবে। বলে হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে গিয়ে বলেন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ যেন আমাকে রেহাই করে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আজরাইল গিয়ে বলো, তুমি যদি আখিরি জামানার নবী স্মরণ করতে পারো তাহলে তুমি জান্নাত পাবে। এই জোরে বলা যাবে না? আমাদের নবীর কথা বললেন, আমাদের রাসূলের কথা বললেন। পৃথিবী যত নেতা এসেছিলেন, যত নেতা আছে, আরো যত নেতা আসবেন, সমস্ত নেতার ভিতরে এক নাম্বার নেতা হলো আমার আপনার নবী, যিনি নিষ্কলঙ্ক, নিষ্পাপী, যিনি বেগুনা, যিনি মাসুম। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমার নবী একটা টাকা হাওলাত করেছেন, ধার নিয়েছেন। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, দুনিয়া মানুষ চলতে গেলে ধার হাওলাতের প্রয়োজন হয়, আপনি নিলেন না? আপনার সপ্তাহের পরে সপ্তাহ রান্না হয় না, আপনি কিছু নিলেন না? রসুল বলছে, আমি যখন পরিশোধ করব ওই ব্যক্তি নেবে না, আমার মুখের দিকে তাকিয়েও নেবে না, যার জন্য আমার কষ্ট হয় হোক, আমি ধার করব না। জোরে বলো, দেখছেন? আর আমরা বেকুচুর ভাবে, কিরে ভাই দিলি না, এই এত লোকের সামনে বললি আর দেবনি, তোর কি করা আজ করে নিবি। কথা বলেন,
একটা ঋণ করেছিলেন, সে ঋণটা ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। একটা চাবুক লেগেছিল, কি লাগে না যায়নি বাবা? হুজুর যখন বলেছিলেন আঘাত আমার উপর ছিল, খলিফা গণেরা শুনে অবাক। আমি ওইটা পরিশোধ করতে চাই। উনি বললেন, যেদিন আপনি আপনার ওই কড়া বাড়িটা মেরেছিলেন, ওই দিনে আমার চেহারায় কোনো কাপড় ছিল না। রসুল আমার নিজের গায়ের আস্তাতে কাপড়টা খুলছেন। সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, খুলবেন না। আপনার এই খালি গায়ের উপরে কোড়া বাড়ি পড়বে, এটা ওমর মেনে নিতে পারবে না। আবু বকর হুজুর বললেন, গোটা পৃথিবীর মধ্যে আমি এক নাম্বার ধনী পুরুষদের মধ্যে, প্রয়োজনে আমার সময় সম্পদ যা কিছু আছে এর জন্য উজরাত স্বরূপ এই ঋণকে পরিশোধ করার জন্য আমি আবু বকর তৈরি, আমার নবীর উপর আঘাত হানতে দেব না। জোরে বলো। রাসূল বললেন, আবু বকর, ওমর, তোমরা দুজনা মাতামাতি করো না, ঋণটা আমি করেছি, শোধ আমার করতে হবে, ছেড়ে দাও। হুজুর আমার যখন কাপড় খুলেছেন, আমার নবীর মোহরে নবুয়াত জরুর মতো ছিল। এই জরু হলে কিছু পশম থেকে পিঠের চালে ছিল সেই নবুয়াতটা। ওই সময় তিনি দেখতে পেয়ে ছুটে এসে কি করলেন, হাতের ওই কড়া বাড়িটা নিয়ে ফেলে দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে মোহরে নবুয়াতে চুমা খেয়ে বললেন, আমি শোধ করে দিলাম। জোরে বলা যাবে না? এর দ্বারা প্রমাণ হলো কি নবী ঋণ শোধ করতে চান। দ্বিতীয় কথা হলো, সম্পদ মেরে খাবে, শক্তি আছে, ক্ষমতা আছে, জমি নেবে, জায়গা নেবে, দোকান নেবে, তুমি খেতি বাড়ি নেবে, কারখানা নেবে, শক্তি আছে, ক্ষমতা আছে, তুমি কিন্তু দিন দুনিয়া সোনা নবী, দয়া নবী হালিমাতুস সাদিয়া যখন বসেছিলেন, ওই সময় যুদ্ধ করেছিলেন। দুগ্ধ করার পরে হালিমাতুস সাদিয়া দেখলেন এই দুগ্ধ করে, এতে আমার প্রমাণ করতে হবে। স্বামীকে রেখে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্তনে এই দুগ্ধ পান করে, দ্বিতীয় স্থানে টাচ করে না কেন? ক্ষুধা আছে কি? কি কারণে হাত দেয় না? কি কারণে মুখ দেয় না? এটা প্রমাণ করতে হবে। মা হালিমাতুস সাদিয়া দ্বিতীয় স্থানটা নিয়ে যখন মুখে দিতে চান, নবী আমার বমি করতে চান, শুনে রেখে দাও, দিনের জন্য ইনি ইনি পছন্দ করে নিয়েছে, ভাইকে দিয়েছেন। ইনি যদি আজকের স্তরে মুখ দেন, তাহলে দুধ ভাই খাওয়া যাবে। আর এখনকার সময় মেরে খাওয়ার সহযোগিতা করা, এটাই হলো দিন, ওটা হলো দুনিয়া। এ সাফার যারা করবে কিয়ামতের দিনে ঠকবে। কি ঠকবে? হককে হক বলে যদি আপনি দাবি করেন, আল্লাহ আপনাকে জোর জবরদস্তি দয়ার জান্নাতে পৌঁছে দেবেন। আর নাককে হক বলে যদি আপনি করেন, 19টা ফেরেশতা নাকে একটা শিকল পরিয়ে দেবেন, দিয়ে বিকট আওয়াজ টানতে থাকবে, বিকট আওয়াজ হবে। তাতে কেতাবে লেখা আছে শূকরের আওয়াজ থেকে আরো খারাপ হবে, আরো খারাপ হবে। যার জন্য আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে গরিব করুন, নচেত গরিবের সঙ্গে মত করুন। জোরে বলুন। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। রসুল আমার বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে গরিব করুন, নচেত গরিবের সঙ্গে মত করুন। এখন বলছে আল্লাহ আমাকে ধনী করুন, না হলে ধনী শালা বানিয়ে দেন। কমপক্ষে ধনী শালা যেন হতে পারি, ফুলের মধ্যে মালা আর কুটুমের মধ্যে শালা, বুঝলেন? রেহাই পাবে না, রেহাই পাবে না। যদি পেতেন তাহলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমূহ সম্পদ আমার রাসূলের হাতে তুলে দিলেন। দিলাম,
আপনি মালদার হয়ে যান, আপনি ধনী হয়ে যান। আল্লাহ ধনী করেছেন, ধরা দেননি। সাহাবাই কেরামদের বললেন, এই সাহাবাই কেরামেরা, আমি জমিন থেকে এক মোটা ধুলা নিলাম, এ ধুলা বালি দেখো। হাত খুলেছে, কি আছে? হুজুর এটা ধুলা বালি। মোট করে নিয়ে বললেন, আল্লাহ আপনি মা আমেনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন কিনা, তার বুলিবালা কবুল করেছেন কিনা একটু প্রমাণ, আল্লাহ আমার হাতের ধুলাবালিটা সোনা বানিয়ে দিন। এই কথা বলে হাত খুলেছেন, সম ধুলাটা সোনা হয়ে গেছে। জোরে বলা যাবে না। একদিকে গরিব ছিলেন, অপরদিকে ধনী ভরপুর হয়েছিলেন, মালদার ছিলেন। আমাদের দেশের মসজিদ তৈরি করতে গেলে এমন একটা মানুষের কাছে যাওয়া হয় যার সম্পদ নেওয়া সম্ভব নয়। অনেকে প্রশ্ন করে মালদার নেই, বলে মালদার আছে লেকিন দিলদার নেই। মালদার আছে লেকিন দিলদার নেই, কথা বুঝলেন? সেজন্য রাসূল আমার ছিলেন, অভাব ছিল কিন্তু জায়গা মতো দেখিয়ে দিয়েছিলেন। তাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, খাদিজা তুমি আমার প্রথম বিবি, তোমার বয়স 40, আমার বয়স 25। খাদিজা তুমি আমার সঙ্গে বিবাহ করতে চাও, তার একটা কারণ বলতে হবে, অন্য কিছু নয়, আমি আপনার খেদমত করব। মালদার যারা হয়, অর্থ যাদের থাকে তারা খেদমত করতে পারে না, গোলামি করতে পারে না। ওই সময় বলেছিলেন, সম মালটা আমি আপনাকে দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, এই মালটা আমি খাবো না, এটা আমি নিয়ে কি করলাম, বাইতুল ফান আমি দান করে দিলাম। দেখছেন, দিয়ে দিলেন। বলেছিলেন, আমার জানাজার নামাজটা আপনি কোথায় দেবেন? রাসূল বললেন, মাতমারে যদি আপনি আমাকে কাপড়ের খাদিজা খুশবু আখরি জামানার নবী তিনি সবাই চলে যাবে, আপনাকে জানিয়ে দিয়ে একটু শেষ সময় জানিয়ে আপনি যাবেন না, আপনার সঙ্গে শেষ সময় কিছু কথা থাকবে। কোন আপনি সেন দেবেন না, আমার আমি জানবো পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ খবর আমি পেলাম। জোরে বলা যাবে না। অনেক খুশবু পরিবর্তন হয়, কিন্তু রসুলের চেহারা মোবারকের খুশবু পরিবর্তন হয় না। হেরা গুহাতে গেলে পাবেন সেই খুশবু, জাবলে নূরে গেলে পাবেন সেই খুশবু, মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাতে সেই পুরাতন মেম্বার শরীফ, সেই জায়গা পেলে গেলে দেখবেন সেই পুরাতন আমার রসুল পাকের চেহারা মোবারকের সেই খুশবু, ওই খুশবু পাবেন। আমার রসুলের ঘরে গেলে পাওয়া যাবে সেই খুশবু। এই খুশবুর কোনো পরিবর্তন নাই।
কি করলেন? এত কিছু হওয়া সত্ত্বেও তিনি বললেন একটু শেষ সময় কত হবে, কি কথা, কবরের কি হাল হবে আমি জানি না, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার কাছে একটু তুলে ধরবো। আল্লাহ রাসূল বললেন, খাদিজা চিন্তা করো না, তোমার এই খেদমতের মূল আসল উদ্দেশ্য আমি ধরে ফেলেছি। এই কবর নিয়ে তুমি আমার ঘরের বিবি সাজতে এসেছো, এটা আমি রাসূল মেনে নিলাম, কবুল করে নিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। সমাপ্ত করলাম। আল্লাহ হায়াতে রাখলে আলোচনা হবে।